সবুজে ঘেরা এক শান্ত জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে বাস করে। একদিন দুপুরবেলা বিশাল এক গাছের ছায়ায় খরগোশ, কচ্ছপ, বানর, প্যাঁচা, হাতি, হরিণ সবাই একসঙ্গে বসে গল্প করছিল। হাসি ঠাট্টায় মেতে উঠেছিল পুরো পরিবেশ। এই মজার মুহূর্তেই খরগোশ রনি বুক চিতিয়ে বলল, আমাকেই হারাতে পারবে না কেউ। তার আত্মবিশ্বাসে সবাই চমকে তাকাল। কেউ কিছু বলল না, কিন্তু সবাই অবাক হয়ে রনির দম্ভ শুনছিল। এ সময় ধীর গতির কচ্ছপ কামাল মাথা উঁচু করে শান্তস্বরে বলল, আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করব। সবাই অবাক, ধীরে চলা কচ্ছপ রনির সঙ্গে দৌড়াবে? রনি হেসে উঠল, ঠিক আছে, দেখি কে জেতে। পরদিন সকালে প্রতিযোগিতার প্রস্তুতি চলল। খরগোশ গা মুছছিল, যেন এক খেলোয়াড়ের মতো প্রস্তুত। কচ্ছপ ধীর পায়ে এসে দাঁড়াল। বিচারকের দায়িত্বে ছিল বানর রাফি, তার হাতে বাঁশি। বাঁশির শব্দে দৌড় শুরু হল। খরগোশ ঝড়ের মতো ছুটে চলল, আর কচ্ছপ ধীরে ধীরে হেঁটে চলল। চারপাশে হাতি, শিয়াল, ময়ূর সবাই উৎসাহ দিয়ে চিৎকার করছিল। এক সময় খরগোশ এক ছায়াঘেরা গাছের নিচে এসে ভাবল, এই কচ্ছপ তো এখনো অনেক পেছনে, একটু বিশ্রাম নিই। সে আরাম করে ঘুমিয়ে পড়ল, মুখে শান্তির হাসি। এদিকে কচ্ছপ থামল না, ধীর পায়ে সে এগোতেই থাকল। অবশেষে সে পৌঁছে গেল গন্তব্যে, সেই বড় গাছের নিচে। সবাই আনন্দে চিৎকার করে উঠল, হাততালি, হাসি, উল্লাসে ভরে উঠল পুরো জঙ্গল। খরগোশ যখন ঘুম থেকে জেগে পৌঁছাল, দেখল কচ্ছপ জয়ী হয়ে গেছে। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি অহংকারী ছিলাম। কচ্ছপ হেসে তার পিঠে হাত রেখে বলল, তাতে কিছু আসে যায় না, শিক্ষা নিতে পারলেই ভালো। বানর রাফি তখন বলল, ধৈর্য আর পরিশ্রমই জয় এনে দেয়। সবাই মনোযোগ দিয়ে সেই কথা শুনল, যেন জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। গল্পের শেষে দেখা গেল সব প্রাণী একসাথে হাসছে, খরগোশ আর কচ্ছপ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। বন্ধুত্ব আর শিক্ষায় ভরা সেই জঙ্গল আবারও আনন্দে মুখর হয়ে উঠল।